উচ্চ বিদ্যালয়ে আজকে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের বিতর্ক প্রতিযোগিতা আরম্ভ হবে। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হই বা আগ্রহী হলো। তো এই বিষয় নিয়ে এখন আমি প্রথম পক্ষকে তাদের বিতর্কের বিষয় উপস্থাপন করার জন্য আহ্বান করলাম। এখন প্রথম পক্ষ তাদের বিতর্ক উপস্থাপন করবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষকবৃন্দ, আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয় হচ্ছে জীবনের নির্ধারণ আগ্রহী হলে বিবেচ্য বিষয়। আমি দলের একজন বক্তা হিসেবে সঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। কেউ যদি সফলতা অর্জন করতে চায়, জীবনে উঁচু স্থানে পৌঁছাতে চায়, তাহলে অবশ্যই তার আগ্রহ থাকতে হবে। যদি তার আগ্রহ না থাকে তাহলে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এমনও আছে যে তার শারীরিক অবস্থা ভালো, আর্থিক অবস্থাও ভালো, তাকে উৎসাহ দেওয়ার মানুষও আছে, কিন্তু তার কোনো নিজস্ব আগ্রহ নেই, তাহলে সে তার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না। সে সবসময় সমাজের পিছনেই পড়ে থাকবে। এরকম হাজারো উদাহরণ আছে যা বলে শেষ করা যাবে না। বাংলায় একটি প্রবাদ আছে, নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এই প্রবাদের সাথে যদি বাস্তবতার কোনো মিল না থাকে, তাহলে কি প্রবাদটা এত জনপ্রিয় লাভ করত? অর্থাৎ যদি মনের ইচ্ছা বা আগ্রহ থাকে, তাহলে শারীরিক অসুস্থতা, আর্থিক সমস্যা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যদি তার ইচ্ছা থাকে, সে গন্তব্যে পৌঁছাতে চায়, তারপর হবে তার শারীরিক অসুস্থতা, পরে তার আর্থিক সমস্যা। ধন্যবাদ সবাইকে। এবার কি পক্ষ সব শেষ করবে না? বিপক্ষ থেকে একজন, বিপক্ষ থেকে একজন দাঁড়াও, তোমরা তোমাদের বক্তব্য উপস্থাপন করো। বিপক্ষ থেকে একজন দাঁড়াও। জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। এটা নিয়ে বিপক্ষ দল এখন তার বক্তব্য উপস্থাপন করবে। উপস্থিত বিচারমণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারমণ্ডলী ও উপস্থিত আজকের বিতর্কের বিষয় হলো জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহী হলো একমাত্র বিবেচ্যের বিষয়। আমি এবং আমার দল এটির বিপক্ষে আছি। আমরা এই উক্তির সঙ্গে একমত নই। ওই উক্তিটি সঠিক নয়। আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করেছি, সেইগুলোই আজ এখানে তুলে ধরব। এবার আমি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। মাননীয় বিচারক, জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। জীবনের লক্ষ্য নির্ধারণে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্যতা ও সুস্থতা পরিবেশ। শুধু আগ্রহ থাকলে হবে না, লক্ষ্যকে সামনে রেখে নিজেকে যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। অক্লান্ত পরিশ্রম করতে হবে। যেমন আমার ইচ্ছে সেনাবাহিনীতে যোগ দেব, অথচ আমি শারীরিকভাবে সুস্থ নই। আমার একটি হাতের সমস্যা বা আমার চোখের সমস্যা, কিন্তু আমার ছোটবেলা থেকেই ভীষণ আগ্রহ যে আমি সেনাবাহিনীতে যোগ দেব। সেনাবাহিনীতে যোগ দিতে আমাকে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম থাকতে হবে নিজের যোগ্যতা গড়ে তুলতে হবে নিজেকে দক্ষ করে। বুঝতে হবে নিজের অবস্থান। শুধু আগ্রহ থাকলেই হবে না, সকল বিষয় মাথায় রাখতে হবে। আবার আমার আগ্রহ ডাক্তার হব, কিন্তু আগ্রহ নিয়েই পড়ে রইলাম। যখন মন চাইলো একটু পড়লাম, আনন্দ উল্লাস নিয়ে মেনে রইলাম। এতে কি ওদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব? ডাক্তার হতে হলে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। লক্ষ্য পৌঁছানোর জন্য শুধু আগ্রহী নয়,
বরং দরকার যোগ্যতা, সুস্থতা, পরিশ্রম। আমাদের জীবনে বাস্তবতা ও দায়িত্বদের দিকগুলো বিবেচনা করতে হবে। শুধুমাত্র আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা আমাদের ভুল ক্ষেত্রে নিয়ে যেতে পারে। মানুষের আগ্রহ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পরিবেশ, পরিস্থিতি, সময়, প্রেক্ষাপট, সমাজ, সংস্কৃতি, পারিবারিক আদর্শ প্রভৃতি বিবেচনা এরও পরিবর্তন স্বাভাবিক। মানুষের আশায় যেমন নেই, তেমনি আগ্রহ কিংবা চাহিদাও শেষ নেই। জীবনের প্রয়োজনে এমন কিংবা চাহিদাও শেষ নেই। জীবনের প্রয়োজনে এমন পরিস্থিতি, মানুষের আগ্রহ প্রতিনিয়ত পরিবর্তন। আজ যে লক্ষ্য নিয়ে মানুষ এগোচ্ছে বা প্রশ্রয় ওই লক্ষ্য নাও থাকতে পারে। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কারণে, যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইত্যাদি কারণে পরিবর্তন হতে পারে। আমাদের কেরিয়ার পরিকল্পনাও এভাবে পরিবর্তন হতে পারে। জীবনের লক্ষ্য নির্ধারণে এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। সুতরাং আমরা বলতে পারি, জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহী একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। এর সাথে আমাদেরকে আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। সুতরাং আজকের বিতর্কের যে বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহী একমাত্র বিবেচ্য বিষয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও উপস্থিত সবাইকে। প্রথম পক্ষ, তোমরা তোমাদের বক্তব্য উপস্থাপন করো। দ্রুত 4 মিনিট সময় মধ্যে শেষ করো। আমার বিপক্ষ দলের বক্তা এসে বলে গেলেন যে জীবনের লক্ষ্য বিবেচ্য বিষয় না। সে আরও বলেছে যে আগ্রহ থাকলেই সব করা যায় না, কিন্তু সে জানে না আগ্রহ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। কারণ ধরা যায় সে এমনও বলেছে যে দরিদ্র বা কিংবা বড় লোক বা এরকমও মানে শারীরিক সুস্থতা এরকম বিষয়ের উপরও ডিপেন্ড করে, কিন্তু আসলে এমন না। বলা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, তিনি গরিব ছিলেন কিন্তু তার জীবনের লক্ষ্য ছিল তিনি বড় হয়ে অনেক কিছু করবেন। সে রাতে ল্যাম্পপোস্টের আলোতে বসে বসে পড়তেন। সে পড়া দিয়ে তিনি একজন বড়ভাবে বিজ্ঞানী হয়েছেন। তারপরে বলা যায় কবি নজরুলের কথা, তিনি রুটির দোকানে চাকরি করে, সেখানে অনেক পরিশ্রম করে, তার পাশাপাশি পড়ালেখা করে, তার পড়াশোনা চালিয়েছেন। তিনিও তো ছিলেন দরিদ্র। শুধু কি দরিদ্র হলেই, এমনকি শারীরিক সুস্থতা থাকলেই কি পড়াশোনা করা যায়? তার জন্য জীবনের লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। যদি আমার লক্ষ্য যদি অটুট থাকে যে আমি ডাক্তার হব, তাহলে আমি সেই জিনিসটা করেই ছাড়বো। কারণ আমরা যদি কোনো জিনিসের প্রতি সেটা আগ্রহ দিয়ে করি, তাহলে সে কাজের ফলাফল আরও অনেক বেশি ভালো হয়। সেজন্য আমি বলবো, জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। ধন্যবাদ। বিপক্ষ দল থেকে তোমরা তোমাদের বক্তব্য উপস্থাপন করো। বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষককে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমার বিপক্ষ দলের বন্ধু বলে দেখে গেছে শুধু আর্থিক সমস্যার কথা। এখানে শুধু আর্থিক সমস্যার কথাই নয়, বরং সুস্থতা, যোগ্যতা ও পরিশ্রমের কথাও বলা হয়েছে। শারীরিক সুস্থতা বজায় না রাখলে কোনো লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। শারীরিক সুস্থতা না থাকলে শুধুমাত্র আগ্রহ থাকলেই পেশা বেছে নেওয়া সম্ভব নয়। মাননীয় বিচারক, আমি খুব ছোটবেলা থেকেই জীবনের উদ্দেশ্য নিয়ে ডুবেছি। যখন আমার বয়স ছিল কম, মন ছিল চঞ্চল, চারিদিকে তাকিয়ে যা দেখতাম তাতে রোমাঞ্চিত হতাম। রবীন্দ্রনাথ কিংবা নজরুলের কবিতা পড়ে আমি ভাবতাম আমি একদিন তাদের মতো জগৎবিখ্যাত লেখক হব। একটু বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি একটু বেড়েছে, তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলেই যা কিছু হওয়া যায় না। আমার মতো সবারই ছোটবেলায় স্বপ্ন এবং আগ্রহ ছিল, ভিন্ন ভিন্ন কিন্তু বাস্তবতা ভিন্ন। যে ছেলেটা ডক্টর হতে চেয়েছিল সে আজ হয়তো সাহিত্য নিয়েছে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল সে হয়তো আজ প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান নিয়েছে বা অন্য যে কোনো বিষয় নিয়েছে। ছোটবেলায় শিক্ষক হতে চেয়েছিল, হয়তো স্কুলের
গণ্ডি পেরোনো হয় নাই। আসলে বাস্তবতা বড়ই নিষ্ঠুর। একজনকে যদি দান করে তাহলে শতজনকে করবে বিচ্ছন্ন। জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। আগ্রহের সাথে থাকতে হবে যোগ্যতা ও সুস্থতা। সুস্থতা না থাকলে কোনো কাজই করা সম্ভব নয়। আমার আগ্রহ অনেক কিছু হওয়ার, কিন্তু আমার নেই যোগ্যতা বা আমার নেই কোনো শারীরিকভাবে শক্তি বা শারীরিক সুস্থতা, তাহলে সেই কাজ আমি কখনোই করতে পারবো না। আগ্রহের পাশাপাশি আরও অনেক কিছুই দরকার, সেই সব দিকগুলো বিবেচনায় রাখতে হবে। অতএব এটাই হলো যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। ধন্যবাদ।